আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান মনিব আমাদেরকে বিশ্বজ্যোতি নয়নের মনি রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেছিলেন, মানে আল্লাহি রাব্বুল আলামিন, আপনি যখন খুশি থাকেন তখন কি করেন? তখন আল্লাহ তাআলা বললেন, আমি যখন খুশি থাকি তখন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি যখন হয় তখন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, হে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি বর্ষণ করো। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপকারী বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে উপকারী বৃষ্টি বর্ষণ করেন। তো মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যখন খুশি থাকেন তখন বৃষ্টি বর্ষণ করেন জমিনের মধ্যে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় প্রশ্ন করেছেন, রব্বুল আলামিন, এরপরে আপনি যখন খুশি হন তখন কি করেন? তখন আল্লাহ তাআলা বলেন, আমি যখন খুশি হই এরপরে তখন বাড়ির মধ্যে, ঘরের মধ্যে মেহমান পাঠাই। আমাদের সকলের ক্ষেত্রে এরকম দেখা যায়, ইল্লা মাশাআল্লাহ, কিছু সংখ্যক পরিবার ছাড়া প্রায় মানুষগুলোই আমরা মেহমান দেখলে রাগ করি, আমাদের চেহারা কালো হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা যখন খুশি হন তখনই মেহমান পাঠান, আর মেহমান আল্লাহ তাআলার রহমত এবং বরকত নিয়ে আসে। তাই আমরা মেহমান দেখলে রাগ না হয়ে মেহমানকে সাদের সম্ভাষণ জানিয়ে তাদেরকে আমন্ত্রণ করব। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে শেষ প্রশ্ন করেছেন, এরপরে রব্বুল আলামিন, আপনি যখন খুশি হন তখন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন উত্তরে বললেন, আমি যখন খুশি হই তখন কন্যা সন্তান দুনিয়াতে পাঠাই। কন্যা সন্তান, আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলিগুলোতে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন মেয়ের বাবা অনেক রাগ করে, তার চেহারা কালো হয়ে যায়। এমনকি কোথায় কোথায় আমরা শুনেছি যে মেয়ের বাবা মেয়ের মাকে তালাক পর্যন্ত দিয়ে দেয় কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির ঘরে একটা কন্যা সন্তান আছে আর ওই ব্যক্তি যদি তার কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো পাত্রে পাত্রস্থ করতে পারে, তাহলে তার জন্য একটা জান্নাত। যে ঘরে এরকম দুইটা কন্যা সন্তান আছে ওই বাবার জন্য দুইটা জান্নাত। যে ঘরে তিনটা কন্যা সন্তান আছে ওই বাবার জন্য তিনটা জান্নাত। তাই আমরা, আমাদের জন্য শিক্ষা হচ্ছে, কন্যা সন্তান দুনিয়াতে আসলে রাগ না হয়ে আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতকে আমরা সাদরে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।